এখন আল্লাহ কি বলেছেন, ওই জাহান্নাম থেকে আপনি কেমনে বাঁচবেন এটাকে বোঝাতে যায় আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন আল্লাহ আল্লাহ পাক বলছেন, দেখেন, ওয়া আম্মা মান খাফা, যার মধ্যে ভয় তৈরি হয়ে গেছে, মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এই চিন্তা এই ভাবনাটা তার কলিজাটা ভয় দিয়ে ভরে দিয়েছে। ভয়টা কিসের বলেন তো? আল্লাহর ভয়। আল্লাহ কিয়ামতের দিন এক একটা মানুষকে জিজ্ঞাসা করবে, যৌবনকাল কিভাবে খরচ করেছে, জবাব দিয়ে যাও। 5টা প্রশ্ন করবে, এর মধ্যে যৌবনকাল তোমার কেমনে খরচ হলো, যৌবনকালের শক্তি সামর্থ্য ইসলামের পথে খরচ হলো নাকি মানুষের পিছনে খরচ হলো। যারা যে যুবকরা কোরআনের পথে আন্দোলন করে, কোরআনের পথে লড়াই করে, সংগ্রাম করে, যে যুবকরা ইসলামে আন্দোলন করে, তাদের যৌবনকাল ইসলামের জন্য আল্লাহ কবুল করবে। বলেন তো, এই প্রশ্নে ইসলামে আন্দোলন করা যুবকরা পাস হবে না ফেল হবে? তাহলে একটা উদাহরণ দেয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এরা যুবক না বুড়া? জোরে বলুন, যুবক। এদের লেখাপড়ার পাশাপাশি, এদের উচ্চ ডিগ্রি অর্জন করার পাশাপাশি তারা ইসলামের জন্য নিজেকে অক্ষ করে ফেলেছে। দিনরাত যেমন পড়াশোনা করে, দিনরাত তেমন ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, একটা ইসলামী মানুষ নির্মাণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। অর্থাৎ তাদের যৌবনকাল কোরআনের জন্য ব্যবহার হচ্ছে কিনা জোরে কন। এক একটা ছাত্র শিবিরের ছেলেকে যদি কিয়ামতের দিন আল্লাহ বলে, ও যুবক, তোমার যৌবনকাল কোন আদর্শের পিছনে তুমি খরচ করলে, কি কায়েমের আন্দোলন করেছো, কোন রাজনীতি করেছো, যদি আমার কোরআনের পার্টি করে থাকো, তাহলে কোরআনের মালিক হিসাবে তার মূল্য দেব। আজ বলেন তো, কোরআনের মালিকটাকে? আরো জোরে বলুন, অনেকে আবার চুপচাপ বসে আছে, কথাই কবা চাচ্ছে না। কোরআনের আসল মালিকটাকে? তাই আল্লাহ পাক বলবেন, যুবক, হে বৃদ্ধ, তুমি তো একসময় বৃদ্ধ হয়ে দুনিয়া ছেড়ে আসলে, তোমার তো একটা যৌবন কাল ছিল, ছাত্র জীবন ছিল, ছিল কিনা জোরে কোন? ছাত্র যদি নাও হয় তবু তারা যৌবন কাল ছিল। এই যৌবন কালের এই তারুণ্য, এই তারুণ্যকে, এই যুব শক্তিটাকে তুমি কোন আদর্শের পিছনে লাগালে? ছাত্র শিবিরের ছেলেরা একযোগে বলে উঠবে, আল্লাহ, আমার যৌবন কাল আমি খরচ করেছি তোমার কোরআনের জন্য। বলবে কিনা জোরে কোন? কেন বলবে শোনেন, ছাত্র শিবির যারা করে, ছাত্র শিবির এক একটা ছেলেকে যদি বলে যে তুমি যে ইসলামের জন্য তোমার ছাত্র জীবনকে খরচ করেছো, প্রমাণ? আমি প্রমাণ দেব, শোনেন। ইসলামী ছাত্র শিবির যারা করে, তাদের প্রত্যেক দিন কোরআন শরীফ, কোরআনের অর্থ ব্যাখ্যা পড়া লাগে, কোরআন অধ্যয়ন করা লাগে, কোরআনটা চর্চা করা লাগে। কোরআনটা কি করা লাগে জোরে কোন? কারণ বিশ্বনবী বলেন, আফজালুল ইবাদাতি, বলেন আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন চর্চা করা। তেলাওয়াত মানে পড়া নয়, কিন্তু কেরাত মানে পড়া, তেলাওয়াত মানে চর্চা করা। তেলাওয়াত মানে কি? চর্চার মধ্যে কি কি পড়ে? চর্চার মধ্যে প্রথম পড়া, তারপরে অর্থ পড়া, তারপরে ব্যাখ্যা পড়া, তারপরে কথাগুলোর সাথে নিজের জীবনকে মিলিয়ে নেওয়া, তারপরে ওটাকে বিশ্বাস করা, ওটাকে সর্বসাকুল্যে প্রচারের ব্যবস্থা করা। যেরকম ঠিক না ব্যাঠি? এটা হলো কোরআন চর্চা। ইসলামের ছাত্র শিবির সর্বপ্রথম প্রতিদিন কোরআন চর্চার মাধ্যমে দিন শুরু করে। আর কোন ছাত্র সংগঠন এই কাজটা করে? কোরআন চর্চার মাধ্যমে করে। তারপরে তার একটা হাদিস গ্রন্থ নেয়, ওই হাদিস থেকে 4, 5টা 10টা করে হাদিস প্রতিদিন পড়ে। এটা হলো দৈনন্দিন তাদের কাজ। তারপরে কিছু ইসলামী বই পুস্তক পড়ে, সেটা লেখে। তারপরে তারা ক্লাসের বইগুলো পড়ার জন্য, স্টাডি করার জন্য সেগুলো লেখে।
এরপরে দাওয়াতি কাজ করে। কি করে জোরে কন? দাওয়াতি কাজ করে। সকালবেলা কোরআন পড়ে যা বুঝলো, হাদিস পড়ে যা বুঝলো, এটাকে মানুষকে বুঝাবার জন্য উঠে পড়ে লেগে যায়। তাহলে ছাত্র শিবিরের ছেলেকে কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, বলো তো তোমার যৌবনকাল কোথায় খরচ করলে, এর জবাবটা সঠিকভাবে দিতে পারবে কি পারবে না? আর অন্য কোন দল যদি কোনো যুবক করে, কোনো ছাত্র করে, ওই যুবককে যদি আল্লাহ বলে, ও যুবক তোমার যৌবনকাল, তোমার ছাত্র জীবন কোন আদর্শের পিছনে লাগালে, যদি আমার কোরআনের পক্ষে লাগাও, কোরআনের মালিক হিসেবে আমি তোমাকে মূল্য পরিশোধ করে দেবো আজকে। ওরা কি বলবে? হ্যাঁ, আমরা তোমার কোরআনের জন্যই আমার যৌবনকাল লাগাচ্ছি, বলতে পারবে নাকি? ওইগুলা ছাত্র সংগঠনের জীবনে কোরআন পড়ার কোনো চাপাচাপি নাই, হাদিস পড়ার কোনো চাপাচাপি নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার কোনো চাপাচাপি নাই। তার মানে ওদের যৌবনকাল আল্লাহর কোরআনের পথে খরচ হয়েছে, এ প্রমাণ করতে ওরা পারবে না। কিন্তু ভাইরা আমার, তাই আল্লাহ যখন প্রশ্ন করবে পরকালে, বলো রে বান্দা, তোমার যৌবনকাল কোথায় খরচ করেছ, তোমার বৃদ্ধকাল কোথায় খরচ করেছ, তোমার জুয়ানকাল কোথায় খরচ করেছ? সংসারের পাশাপাশি যারা কোরআনের জন্য কাজ করতেছে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতেছে, তারা কিয়ামতের দিন বলতে পারবে, আল্লাহ আমাদের জীবনের একটা অংশ ছিল তোমার কোরআন কায়েমের আন্দোলন। বলতে পারবে কিনা জোরে কন? এই কথা বলার পরে এই প্রশ্নে তারা পাশ কিনা জোরে কন? এরপরে বলবে, তোমার আয় কোন পথে হলো? ঘুষের মাধ্যমে হলো, দালালি করার মাধ্যমে হলো, থানার দালালি, কোর্ট কাছারের দালালি, সরকারি টাকা পয়সা মারিং কাটিং করিয়া, দুর্নীতি স্বজন প্রীতি করিয়া, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করেছো কিনা, ঘুষ খেয়েছো কিনা, মিথ্যা সাক্ষী দিয়ে টাকা কামাই করেছো কিনা, এগুলো বল আছে কিনা জোরে কোন? তাহলে আয়ের উৎসগুলো হালাল ছিল কিনা? আর যে টাকা ইনকাম করতে, ওই টাকা তো সংসার চালালে, আর কিছু টাকা আমার কোরআনের জন্য প্রতি মাসে প্রতিদিন তুমি খরচ করেছো কিনা? এই প্রশ্নে ছাত্র শিবির এবং জামাত ইসলামী জবাব দিতে পারবে কিনা? জামাত ইসলামের নেতৃবৃন্দের পরামর্শ হলো, আয়ের কোনো খাত অবৈধ থাকা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? জামাত ইসলামীর সদস্য যদি হতে চান, সুদের ব্যাংকের সাথে সম্পর্ক রাখা যাবে না। কারো হক যদি আপনার মধ্যে থাকে, যারা পাওনাদার তাদেরকে ডেকে ডেকে পাওনা বুঝে দাও। এরকম করে 7টা শর্ত পূরণ করার পর সে জামাত ইসলামীর সদস্য হতে পারে। একটা সদস্য হওয়ার জন্য 7টা শর্ত পূরণ করা লাগে। শর্ত, প্রথম শর্ত হলো আল্লাহর কোরআন, বিশ্বনবীর হাদিসকে মনে প্রাণে কবুল করো। আল্লাহকে শাসনকর্তা হিসাবে, বিশ্বনবীকে রাজনীতির, ধর্মীয়, অর্থনীতির নেতা বলে কবুল করো। এটা প্রথম শর্ত। ঠিক না ব্যাটিক জোরে কর। এরপরে ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত, নফল ইবাদত তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী জীবনের সবটুকু যোগ্যতা দিয়ে আদায় করার জন্য উঠে পড়ে লাগো। ফরজ ইবাদত ছাড়া যাবে না। এরপরে হারামকে বর্জন করো, সুদকে বর্জন করো, হকদারের হকগুলো বুঝে দাও। তুমি এমন কোনো দল বা সংস্থার সাথে সম্পর্ক থাকা যাবে না যেটা অন্যায়ের সঙ্গে জড়িত, পাপের সঙ্গে জড়িত, এমন কোনো জায়গার সাথে তোমার সম্পর্ক রাখা যাবে না। বরঞ্চ এইভাবে তিলে তিলে জামাত ইসলাম এক একটা মানুষকে তৈরি করে। তাহলে একে যদি প্রশ্ন করা হয়, ও বান্দা, যৌবনকাল, জুয়ানকাল, বৃদ্ধকাল কোন পথে খরচ করেছো, জবাব দিতে কি পারা যাবে কি যে আমরা ইসলামের জন্য খরচ করেছি? পারা যাবে কি না? পারা যাবে। এই জন্য জামাত ইসলাম আপনাদের কাছে একটা দাওয়াত পেশ করতেছে। আসো গো ভাইয়েরা, আসো গো বাবাজান, আসো গো ভাস্তারা, নাতিরা, পুতিরা, বন্ধুরা। জীবনের অনেকগুলো অধ্যায়, বয়স আমাদের হাতছাড়া হয়ে গেল। একটা জিনিস আমাদের প্রয়োজন, সেটা হলো আমরা আমাদের নিজের জীবনকে কোরআনের জন্য অক্ষ করতে পারি কিনা, এবং কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলনে একজন কর্মী হিসাবে কাজ করতে পারি কিনা জোরে কোন? কারা কারা একটু হাত তুলে দেখান তো, কারা কারা? সবাই আছেন তো? আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা বলছেন, ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে, বিচারের মুখোমুখি হবে। এই চিন্তা, এই ভয় যাদের কলিজাটা আতঙ্কের মধ্যে ফেলেছে, কিয়ামতের দিন। আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া,
আর নিজের প্রবৃত্তির যা মন চাই তাই করব, এই চিন্তায় এই ভাবনাকে যারা বিসর্জন দিয়েছে, মনের পূজা করবেন না আল্লাহর পূজা করবেন? বলেন তো, মনের পূজা করবেন না কোরআনের পূজা করবেন? মনের পূজা করবেন না নবীর আদেশ মেনে চলবেন? মন তো আপনাকে যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই দাবি করবে, করবে কিনা জোরে কোন? মনের পূজা যদি করতে চান তাহলে আল্লাহ হারা হবেন, নবী হারা হবেন, কোরআন হারা হবেন। আল্লাহ তাআলা বলছেন, মনের পূজা যারা বিসর্জন দিতে পারবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচার হবে, এই ভয় নিয়ে যারা নিজের জীবনকে তৈরি করতে পারবে, যে কোনো কাজ করতে গেলেই মনে করে এগুলো তো বিচার হবে পরকালে। 10টা টাকা ঘুষ খেতে মনে করে 10 টাকার জবাব তো পরকালে আমি দিতে পারবো না। বলেন তো, জামাত ইসলামী দুর্নীতির বিরুদ্ধে কেন? তা কি জানেন আপনারা? আসল রহস্য কোন জায়গায়? দুর্নীতির মাধ্যমে অনেক টাকা পাওয়া যায় কিনা জোরে কান? কিন্তু জামাত ইসলামী কিছু আয়াত পড়েছে, কিছু হাদিস পড়েছে, সে হাদিস আর আয়াতগুলো পড়ে আমরা দেখেছি, দুর্নীতি করে রাষ্ট্রের টাকাও যদি আমরা আজকে মেরে দেই, জনগণের কাছ থেকে ঘুষ খাই, দুর্নীতি করি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে রাষ্ট্রের টাকা রাষ্ট্রে ফেরত দাও, যাদের কাছে ঘুষ খেয়েছো ঘুষের টাকা ফেরত দাও। ফেরত দিতে পারবো না, মানুষের পাপের বোঝা মাথায় নেওয়া লাগবে। তার মানে এই বিচার পরকালে আবার শুরু হবে। তো পরকালে তাকে ফেরত দেওয়াই লাগবে, তাকে এখন লিয়া লাভ কি? কতক্ষণ দেখে মনে করেন এমপি সাহেব আপনার কাগজ সই করার জন্য বলল, কিসের জন্য বরাদ্দ? বলে এমপি সাহেবের মসজিদের জন্য 20 টন চাউল লাগবে। কয় টন স্যার? বলে আমাকে 10 টন দেওয়া লাগবে। না হয় আপনি দিলেন। কিয়ামতের দিন আল্লাহ বলছেন, বান্দারে, যে 10 টন চাউল তুমি মসজিদের নামে তুমি নিয়েছো, এই 10 টন চাল পরকালে তোমাকে আবার ফেরত দেওয়া লাগবে, মসজিদের ওই মুসল্লি কমিটির কাছে ফেরত দেওয়া লাগবে। এমপির কাছে ফেরত দেওয়ার কোনো জিনিস আছে? যখন আছে নাকি? তাহলে তখন উপায়টা কি হবে? জামাত ইসলামী আল্লাহর কোরআনের, বিশ্বনবীর হাদিসের এই কথাগুলোকে হারে হারে শতভাগ বিশ্বাস করে। এই জন্য তাদের দ্বারা 10 টাকার দুর্নীতি হয় নাই। 30টা এমপি, 2টা মন্ত্রী, কয়টা জোরে কর? 2টা মন্ত্রী আর এমপি কয়টা? 30টা এমপি, 2টা মন্ত্রী, এই 32 জন মানুষের রিপোর্ট বিদেশি সংস্থা, দেশি সংস্থা, দেশের গোয়েন্দা টিম সারা জীবন আজ পর্যন্ত খুঁজতেছে 100 টাকার দুর্নীতি পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে জুতা ক্ষয় হয়ে গেছে, কাগজ কলম শেষ হয়ে গেছে, ক্যামেরার ব্যাটারি স্লো হয়ে গেছে। আজও পর্যন্ত জামাত ইসলামী 10 টাকার দুর্নীতি তারা খুঁজে পায় নাই। তাহলে এরকম পবিত্র মানসিকতা তৈরি হয়েছে কিসের মাধ্যমে? যেহেতু জামাত ইসলামের প্রথম কাজ হলো প্রতিদিন কোরআন চর্চা করা, প্রতিদিন হাদিস চর্চা করা, প্রতিদিন ইসলামী বই পুস্তক পড়া, নবী রাসূল এবং সাহাবাদের জীবনী পড়া। এগুলো পড়ার মাধ্যমে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, প্রতিদিন ইসলামের দাওয়াতি কাজ করা। এই কাজগুলো করতে করতে মন মানসিকতা পবিত্র হয়ে যায়। জামাত ইসলামী প্রত্যেকটা মানুষের কলিজাটা আল্লাহ রহমতের মাধ্যমে পবিত্র হয়ে যায়। এজন্য এদের বিরুদ্ধে 10 টাকার দুর্নীতি পাওয়া যায় না। আল্লাহ বলছেন, তাহলে নিজের মনের পূজা করা ছেড়ে দেওয়া লাগবে। লাগবে কিনা জোরে? লাগবে। নিজের মনের পূজা করা ছেড়ে দেওয়া লাগবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ফলাফল দিলেন, মনের পূজা বাদ দিবে যারা, আর পরকালে তারা প্রত্যেকটি কথার বিচার হবে, প্রত্যেকটি আয় ইনকামের বিচার হবে, প্রত্যেকটি খরচের বিচার হবে। জামাত ইসলামী মনে করে একটা বিড়ি যদি খান, কি খান জোরে খান? কয় টাকা দাম? 100 টাকা নাকি? 1 টাকাও তো লয় না, 1 টাকা, 1 টাকা করে একটা বিড়ি। এটা তেমন কিছু মনে করতেছেন না। কিন্তু জামাত ইসলামের বক্তব্য হলো, একটা বিড়ির বিচার পরকালে কিন্তু হবে। কি হবে জোরে খান? কারণ আপনার পকেটের টাকা, আল্লাহ বলছেন টাকার মালিক কিন্তু আমি। আপনার পকেটের টাকার মালিক কে? আল্লাহ বলছেন। আপনারা স্বীকার করেন আপনার পকেটের টাকার মালিক আল্লাহ? আল্লাহ বললো আমার টাকা দা বিড়ি খানু কা। এখন আপনি বলবেন আল্লাহ তোমার কেমনে টাকা হয়? গায়ের সামরা পুড়ে টাকা কামাই করছি, তাও কও আমার টাকা। তাহলে আমার কি? বলে তোর কিচ্ছু নাই, তোকে বানাছে কে? বলে তুমি। তোর অক্সিজেন দিয়েছে কে? বলে আমি। তুমি। সূর্যের আলো দিয়া, চাঁদের আলো দিয়া, অক্সিজেন দিয়া, তিলে তিলে তোকে লালন পালন করেছি। তুই যখন ইনকাম করিস, গাও ঘেমে যায়, তোর নাকের মধ্যে ফ্রি অক্সিজেন দিছে কে? যে মাটির বড় ধারে থেকে কামাই করছে, এই মাটিটা কার? যখন একের পর এক প্রশ্ন করা হবে, পান্দা বেগাদাত করে বলবে আল্লাহ তাআলা আমার পকেটের টাকা তোমারই। পকেটের টাকা যদি আমার হয়, তাহলে আমার টাকাতে বিড়ি খালু খায় কতক্ষণ না খায়?
তাহলে এখানে আল্লাহ বলছেন মন চাই বিড়ি খেতে, কিন্তু আল্লাহ চাই খাস না, এখন কোনটা করবেন? মন চাই অপচয় করতে, কিন্তু আল্লাহ বলে অপচয় করা যাবে না। মন চায় একটু লুডু খেলতে, মন চায় একটু আশেপাশে লোকের সাথে বন্ধুত্ব করতে, মন চায় একটু বিনোদন করতে, অন্যায় বিনোদন, মন চাই শালির হাত খান ধরে একটু মজা মারতে, ঠিক না ব্যাটিক জোরে কন? মন তো মেলা কিছুই চায়। আল্লাহ বলছে তোর মন যা চায় আমি সেটা চাই না, আমি যা চাই সেটাই তোকে চাওয়া লাগবে। তোর মন যা চাই মনের উপর মাটি দেওয়া লাগবে, তোর যতই চা তোর চাওয়া পূরণ করব না, কারণ পরকালে আমার বিচার হবে। মন রে, তখন তুই আমাকে বাঁচাতে পারবো না, এই জন্য আমি তোর কথা মানব না। এইভাবে করে যারা জীবন তৈরি করতে পারবে, বাংলাদেশ জামাত ইসলামী তিলে তিলে এইভাবে করে তার কর্মীদেরকে লালন পালন করে রে ভাইজান। এজন্য জামাতের কোনো নেতা আজও পর্যন্ত রাষ্ট্রের একটা টাকাও খায় না, জনগণের কোনো ঘুষ দুর্নীতির টাকাও তারা খায় না। হাজার হাজার সই স্বাক্ষর করে, সই করার কারণে 10টা পয়সাও তারা খায় না, কেননা তারা জানে কিয়ামতের দিন এই টাকার বিচার হবে। এই বিশ্বাসটা জামাত ইসলামী নেতারা লালন করে। এজন্য আমরা বলি দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ যদি তৈরি করতে চান, ঘুষ মুক্ত একটা বাংলাদেশ যদি তৈরি করতে চান, থানার দালালি যদি বন্ধ করতে চান, গ্রামের আতি নেতা পাতি নেতার দুর্নীতি এগুলোকে যদি বন্ধ করতে চান, তাহলে ভালো নেতার প্রয়োজন। এজন্য জামাত ইসলামী এমন কিছু মানুষকে এমপির পদ দিয়েছে, যে মানুষগুলো এমপি যদি হয়ে যায়, যে থানার এমপি হবে, থানার দালালি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হাউজি লটারি বন্ধ হবে। বাংলাদেশটা তিলে তিলে যে দুর্নীতির পাহাড় তৈরি করেছে, এক রাতের ভিতরে পাহাড়গুলো ভেঙে আমরা চুরমার করে দেব। আমার কথা বুঝতে পারছেন নাকি? চাকরির ঘুষ, থানার ঘুষ, আদালতের ঘুষ, কত রকমের ঘুষ আছে, দুর্নীতি আছে, দালালি আছে। সরকারি সম্পদ 2-4 টাকা দিয়ে বড় বড় পুকুর নিয়ে মজা মারে খাচ্ছে, কথা ঠিক না? রাষ্ট্র সম্পদ লুটপাট করে খাচ্ছে। সব বন্ধ হবে মাত্র 5টা বছর যদি আমাদের হাতে থাকে। যেরকম কয় বছর? 5টা বছর যদি জামাত ইসলামের হাতে একবার আল্লাহ পাক বাংলাদেশ দেয়, 5 বছর পর দেশের মানুষ ভোট চাওয়া লাগবে না রে, বাড়ি থেকে আল্লাহর দরবারে হাত তুলে বলবো, আল্লাহ যে রহমত আমরা পেয়েছি, এই রহমতের সরকার আবার কায়েম করে দাও। এই কথা বলতে বাধ্য হবে। সুতরাং এই দুর্নীতি মুক্ত একটি সমাজ তৈরি করার আন্দোলন যারা করবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন মরে যাওয়ার পর লোকটাকে জাহান্নামে যাওয়ার চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ নিজে হাতে লোকটাকে জান্নাতে দিয়া বলবো, দুনিয়ার জীবনে যে কোরআনের পক্ষে কাজ করেছো, ইসলামের পক্ষে কাজ করেছো বান্দা, ইসলামের মালিক হিসাবে, কোরআনের মালিক হিসাবে আজকে তোমার কষ্টের দাম জান্নাতটা হাতে দিয়া তোমাকে খুশি করে দিলাম। তাই না? আমার এই আলোচনাগুলো আমি এখানে শেষ করছি। আমরা সবাই অফিসে যাব। আমি যে আলোচনাগুলো করলাম খারাপ লাগছে? আপনাদের উপকার হয়েছে? যেরকম উপকার হয়েছে, আল্লাহ তাআলা এই শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবার তৌফিক দিন। কারণ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।